আজকে আমরা ডাব্লিউ রিইনফোর্স কংক্রিট বিম ইউএসডি মেথডের যে ডিজাইনের স্টেপসগুলো আছে, আমি আবার বলতেছি, যে সকল রিইনফোর্স বিমে আমি ডবল রিইনফোর্স ইউজ করব নিচে এবং উপরে দুই পাশে, সেই বিমের ডিজাইনের স্টেপ দিতেছি। সেটা হচ্ছে ইউএসডি মেথডের। ফার্স্টে ডিজাইনের ক্ষেত্রে আমার ফার্স্টে যত ধরনের লোড আছে, ডেড লোড, লাইভ লোড, সব ধরনের লোডকে একটা স্টেটে নিয়ে আসতে হবে, ক্যালকুলেশন করা লাগবে। এরপর এটি গেল। তারপর যেটা করবো সেটা হচ্ছে এই লোডের উপর ভিত্তি করে যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় সেক্ষেত্রে আমরা মোমেন্ট বের করব WL²/8 দিয়ে। এখানে Lটা হচ্ছে লেন্থ অফ স্প্যান, W হচ্ছে সেই লোড, এখানকার লোড যে সকল আমরা লাইভ লোড এইগুলোকে করলাম, ডেড লোড, এগুলোকে আমরা কি করব, হিসাব করব। এখন লাইভ লোডের ক্ষেত্রে আমরা এখানে ফ্যাক্টর হিসেবে যেটা গুণ করি ইউএসডি মেথডে হয় কি, লাইভ লোডের জন্য আমরা 1.6 গুণ করি এবং ডেড লোডে 1.2, তাহলে 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। আচ্ছা, লোড গেল, মোমেন্ট গেল। এরপর এই যে মোমেন্ট আমার আসতেছে, এই মোমেন্টটা আমার বিমের ক্রস সেকশন নিতে পারবে কিনা চেক করব। মোমেন্ট চেক, MU1 আলটিমেট মোমেন্ট 1 ফাই ইন্টু MN1। এখন MN এর ফর্মুলা কি, ফাই ইন্টু AS1 FY ইন্টু D মাইনাস A/2। এখানে ফাই হচ্ছে ফ্যাক্টর, একটা ফ্যাক্টর গুণ করবো আমরা, আলটিমেট ফ্যাক্টর। এটা ডিজাইনের ক্ষেত্রে অলওয়েজ ফিক্সড 0.9, ডিজাইনের ক্ষেত্রে অলওয়েজ ফিক্সড। FY হচ্ছে আমার কোয়েশনে দেওয়া থাকবে। ডেপথ হচ্ছে ক্রিটিক্যাল, এটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। আর A/2, এখানে A এর মানটা বের করা লাগবে এবং AS1 এর মান বের করা লাগবে। AS1 এর মানটা কত আসলে? AS1টা হচ্ছে আমি আমার বিমের যে কম্প্রেসিভ জোন আছে ওখানে কি, সরি এটা তো AS1 না, আচ্ছা এটা অন্য হিসাব। AS1টা বের করবো হচ্ছে আমার রিইনফোর্সের একটা অ্যামাউন্ট, যেই অ্যামাউন্টটা দিয়ে আমি, আমার যদি সিঙ্গলি হয় সেক্ষেত্রে আমি কী ধরনের মোমেন্ট নিতে হবে সেটা হচ্ছে AS1। উপরেটা এখন হিসাব করতেছি না, আমার লাগতেছে সেটা চেক করব। AS1 দিয়ে আমি রো ম্যাক্স বিডি, রো এখানে হচ্ছে স্টিল রেশিও, রো ম্যাক্স টু বিডি, রো ম্যাক্সটা বের করবো এই ফর্মুলা দিয়ে 0.85 β1 FC'/FY ইন্টু EU প্লাস ET। এখানে ইউর মানটা অলওয়েজ 0.003 এবং ডিজাইনের ক্ষেত্রে ET এর মান 0.005। আর β1 হবে FC', যদি 4000 বা তার চেয়ে ছোট হয় সেক্ষেত্রে β1 এর মান হচ্ছে 0.85। আর যদি প্রতি 1000 ইনক্রিজের ফলে আমরা 0.85 থেকে 0.025 বিয়োগ করব। আচ্ছা, এবার এ লাগবে, এর মান হচ্ছে AS1 FY বাই 0.85 FC'B। FC' দেওয়া থাকবে, FY তো কোয়েশ্চন দেওয়া থাকবে, AS1টা আমরা এখান থেকে বের করব। আর বি তো আমাদের কাছে দেওয়াই থাকবে, বি এবং ডি আমাদের কাছে দেওয়া থাকবে। এখন আমি এখানকার যেই মানগুলো সেগুলো এখানে বসালে আমি একটা MU1 পাবো। আমি চেক করব যে MU1টা আমার এখানে যে মোমেন্টটা দিচ্ছে এই লোডগুলো সেই লোডের সমান বা বেশি বড় হচ্ছে কিনা। যদি বড় হয়, যদি আমার এই MU1টা বড় হয় আমার রিকোয়ার্ড মোমেন্ট হচ্ছে, তাহলে সিঙ্গলি রিইনফোর্সমেন্ট করলে হবে, এখানে ডবল দরকার নেই। যদি এমন হয় যে আমার রিকোয়ার্ড মোমেন্টটা আমার এই MU1-এর চেয়ে বড় হচ্ছে, তাহলে নিড ডাব্লিউ রিইনফোর্স। আমাকে অবশ্যই ডবল রিইনফোর্স দেওয়া লাগবে। তার মানে কি, আমাকে টেনশন জনিত রিইনফোর্স দেওয়া লাগবে, তার পাশাপাশি কম্প্রেসিভ জোনেও একটা রিইনফোর্স ইউজ করা লাগবে। এখন আমি যে রিইনফোর্সটা ইউজ করব সেটা কার জন্য, এক্সট্রা যে মোমেন্টটা থাকবে আমার সিঙ্গেলের জন্য নিতে পারতেছে MU1, ডবল দিব কাদের জন্য, MU1 এবং আমার রিকোয়ার্ড যে মোমেন্ট তার মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে আমার এক্সট্রা মোমেন্ট।
এক্সট্রা মোমেন্ট বের করলাম। এখানে কিন্তু এমএনটা আমার ফাই দ্বারা থাকবে না, এটা আলটিমেট হবে না, এটা নমিনাল হবে। তো নমিনাল হইতে গেলে আমার এই যেই এমটা রিকোয়ার্ড সেটাকে আমার ফার্স্টে ফাই দ্বারা ভাগ করে আলটিমেট দিতে হবে এবং নমিনাল 1 দিয়ে বের করা লাগবে। তার মানে আমি যদি নমিনাল 2 পেতে চাই আমাকে আলটিমেট মোমেন্ট থেকে নমিনাল মোমেন্টটা বিয়োগ করা লাগবে। বিয়োগ করলাম, এখান থেকে আমরা কি পেয়ে যাবো, mn2 পাবো। এখন স্টিল ক্যালকুলেশন, ফার্স্টে স্টিল ক্যালকুলেশন করবো হচ্ছে যে রেইনফোর্স আমার কম্প্রেসিভ জোনের জন্য, মানে বিমের কম্প্রেস পয়েন্টে আমার আসলে কি রেইনফোর্স লাগবে সেটা জন্য আমি স্টিলে বের করবো। কম্প্রেস জোনের যে মোমেন্টটা সেটা হচ্ছে mn2 এস প্রাইম এফএস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম। ডি প্রাইমটা কি, ডি প্রাইমটা হচ্ছে কম্প্রেসিভ সারফেস থেকে যেই কম্প্রেসিভ জোনে আমরা রেইনফোর্স ইউজ করতেছি তার সেন্টার পর্যন্ত ডিস্টেন্স ডি প্রাইম, এবং ডিটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এস প্রাইম এটা হচ্ছে আমরা বের করবো, এস প্রাইমটা বের করবো, mn2 তো পাইছি আগে, এস প্রাইমটা বের করবো। তাহলে এস প্রাইমের একটা ফর্মুলা আছে, এস প্রাইম সমান হচ্ছে ইএস প্রাইম ইন্টু ইএস। হ্যাঁ, এটা ভ্যালু আমাদের বের করা লাগবে, এটা আমরা জানি, ইএসএফ এর এটা আমরা জানি। ইএস প্রাইম সমান হচ্ছে সি মাইনাস ডি প্রাইম বাই সি ইন্টু ইসি, এফসাইলর সি অথবা যাই বলি এফসাইলর সি। এখান থেকে আমার সি মানটা আবার এই ফর্মুলা বের করা লাগবে, সি সমান এ বাই বিটা ওয়ান। এ মান কই পাইলাম, এর মান আগে থেকে পাইছি এই যে এখানে। বিটা ওয়ান কী হবে, 4000 পিএসআই এর জন্য 0.85। এখান থেকে আমি সব ইনপুট করার পরে এস প্রাইমটা বের করবো, সেটা সমান কি কম্প্রেসিভ জোনের জন্য যে স্টিলটা সেটা। এখন টেনসাইল স্ট্রেন্থের জন্য যে আমার স্টিল লাগবে সেটা হচ্ছে এস, টেনসাইল স্ট্রেন্থের যে আমার। তাহলে টেনসাইল স্ট্রেন্থে আমি কিন্তু আগে S1 ইউজ করছি, কিন্তু যদি কম্প্রেসিভ জোনে কোনো স্টিল দেওয়া লাগে তাহলে কম্প্রেসিভ জোনের স্টিলটা যে পরিমাণ মোমেন্ট নেবে তার একটা মোমেন্ট আমার এখানে যোগ করা লাগবে আগের স্টিলের চেয়ে। আমরা একটা S1 বের করছিলাম না, S1 হচ্ছে কি টেনসাইল জোনের মধ্যে কি লাগবে, কত এরিয়ার রড লাগবে বা রেইনফোর্স লাগবে। তাহলে এটা হচ্ছে কি কংক্রিটের ইয়াকে মোমেন্টকে রেজিস্ট করবে। তাহলে এখানে যে এক্সট্রা একটা আমরা রেইনফোর্স ইউজ করতেছি, এই এক্সট্রা রেইনফোর্সের জন্য একটা এক্সট্রা রেইনফোর্স এখানে নিচে দেওয়া লাগবে, কম্প্রেসে দেওয়া লাগবে, একটা টেনশন দেওয়া লাগবে, দিলাম। তাহলে ফর্মুলা কি এস, মানে টোটাল টেনসাইল স্টিলের S1 তা আগে পাইছি, এস প্রাইম এটা আমরা হচ্ছে এখান থেকে বের করছি, এখানে আমরা এস প্রাইমটা বের করবো, এস প্রাইম ইন্টু এফএস প্রাইম বাই এফ ওয়াই। এফএস প্রাইমটা আমরা এখান থেকে বের করছি, আর এফ ওয়াইটা আমাদের দেওয়া থাকবে। একটা ম্যাথ দেখি তাহলে বিষয়টা ইজি হবে অনেক। কোয়েশ্চেনটা হচ্ছে এ রেক্টেঙ্গুলার বিম দ্যাট মাস্ট ক্যারি এ সার্ভিস লাইভ লোড, একটা বিম লাইভ লোড নেবে 2.47 কিপ পার ফিট এবং ডেড লোড নেবে হচ্ছে 1.05 কিপ পার ফিট অন অ্যান 18 ফিট সিম্পল স্প্যান। একটা সিম্পল সাপোর্ট স্প্যানের উপর 18 ফিট লম্বা একটা স্পিনেস করবো, তার মধ্যে আমার লাইভ লোড ডেড লোড এগুলো থাকবে। লিমিটেড ইন ক্রস সেকশন দিয়ে দিছে ফর আর্কিটেকচার রিজন, আর্কিটেকচারের কারণে আমার ক্রস সেকশন দিয়ে দিছি ফিক্সড, যেখানে বলছে 10 ইঞ্চি হচ্ছে উইথ এবং 20 ইঞ্চি ডেপ, টোটাল ডেপ, এখানে ইফেক্টিভ ডেপ বলা হয় না, টোটাল ডেপ। এবং এফওয়াই দেওয়া হচ্ছে 60,000 পিএসআই, এফসি প্রাইম দেওয়া হচ্ছে 4000 পিএসআই। হোয়াট স্টিল আর মাস্ট বি প্রোভাইডেড, কী পরিমাণে স্টিল আমার প্রোভাইড করা লাগবে। আমাকে ফার্স্টে এখানে যে লাইভ লোডগুলো দিছে, লাইভ লোড ডেড লোড এগুলোকে করা লাগবে, লোড ক্যালকুলেশন, আমাদের স্টেপ ওয়াইজ লোড ক্যালকুলেশন। ডাব্লিউ সমান 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড সমান 1.2 ইন্টু 1.05 প্লাস 1.6 ইন্টু 2.05। ডেড লোড আমার দেওয়া আছে 1.05, লাইভ লোড দেওয়া আছে 2.45, তাহলে কি আসলো 5.21 কিপ ফিট। এখানে যেহেতু আমাকে বলে দেয় নাই ইন অ্যাডেড টু সেলফ ওয়েট অফ বিম, এটা বলে দেওয়া নাই, তাহলে আমাকে এখানে অ্যাড করা লাগবে না, আগে থেকে অ্যাড করা আছে। এখন এই লোডের জন্য আমার মোমেন্টটা কী হবে, যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, এম সমান ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, ডাব্লিউ কত এটা 5.21 ইন্টু এল কত 18 স্কোয়ার, লেন্থ টোটাল লেন্থ অফ স্প্যান, এই যে টোটাল লেন্থ অফ স্প্যান বাই 18 সমান 2211 কি ফিট, এটা মোমেন্ট, এই মোমেন্ট আমার আসতেছে। এখন চেক দিব, চেক ডাব্লিউ আর সিঙ্গলি। তাহলে আমার দেখতে হবে আমার সিঙ্গলি রেইনফোর্সের জন্য
আমি যে স্টিলটা নিব স্টিল রেশিওর মাধ্যমে সেই স্টিলটা কি পরিমাণ মোমেন্ট ক্যারি করতে পারে। তাহলে mn1 সমান s1 fy d মাইনাস fi2। এখানে আমার কী লাগতেছে, আমার ডি লাগবে। ডিটা হচ্ছে টোটাল হাইটের থেকে 4 ইঞ্চি আমরা ভাগ দিব, কারণ যেহেতু এটা ডব্লিউ হওয়ার চান্স আছে, তাই আমরা এখানে ইফেক্টিভ ডেপথটা বের করার জন্য 4 ইঞ্চি ক্লিয়ার কভার ধরে নিলাম। হ্যাঁ, এটা ডিজাইনে ধরে নেওয়া হয়, তাহলে পাবো 16 ইঞ্চি। আমার S1 দরকার। S1 পাবো কেমনে? আমার স্টিল রেশিওর সাথে যদি আমি ক্রস সেকশন এরিয়া গুণ দিই বিমের, তাহলে S1 পাবো। এখন এই S1 পাওয়ার জন্য রো ম্যাক্স লাগবে। রো ম্যাক্সের ফর্মুলা হচ্ছে 0.85 β1 fc প্রাইম বাই fy ইন্টু এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি ইন্টু বি ইন্টু টি। এবার সবগুলো মান আমার কাছে দেওয়া আছে। 8.85 β1 0.85 হয়েছে, কারণ আমার fc প্রাইম 4000, তাই আমার বিটা ওয়ানের মান হচ্ছে 0.85। fc প্রাইম 4000, fy 60000। এপসাইলন ইউ হচ্ছে ডিজাইনের জন্য সব ক্ষেত্রে 0.003। এপসাইলন ইউ হচ্ছে 0.003, কিন্তু ইটি ডিজাইনের ক্ষেত্রে এটা 0.005। নর্মালি 0.004 হবে হিসাবের ক্ষেত্রে, যখন আমরা অ্যানালাইসিস করব তখন হবে 0.005, কিন্তু যখন ডিজাইন করব সেক্ষেত্রে আমার হবে 0.005। সরি, অ্যানালাইসিসে 0.004, ডিজাইনে 0.005। B10 ইফেক্টিভ ডেপথ 16 গুণ করলাম, তাহলে আমি 2.90 ইঞ্চি স্কয়ার পেলাম। কি আমার যদি সিঙ্গলি রিইনফোর্সমেন্ট করি সেক্ষেত্রে আমার নিচের যে রডটা আসবে সেই রডের ক্রস সেকশন এরিয়া। এখন আমি এ বের করবো এই ফর্মুলা দিয়ে S1 fy বাই 0.85 fc প্রাইম বি, সকল মান দেওয়া আছে, বসালাম, পেলাম 5.11 ইঞ্চি। এর মান পেলাম। আবার সবগুলো মান, এর মান, এস এর মান, ডি মান সব বসালে আমি এম এর মান যে পাই এটা সেটা হচ্ছে 194.482 কিউব ফিট। তাহলে এটা আমার ডিজাইন করে আসছে। আমি কি এটাই পাবো? না, এখানে কিছু ফ্যাক্টর গুণ করবো আমরা। 5 দ্বারা গুণ করবো, 0.9 দ্বারা গুণ করলে আমরা পাইতেছি 175.03। এই মোমেন্টটা আমার নিতে পারতেছে সিঙ্গলি রিইনফোর্সের জন্য। তাহলে কি দেখতেছি, আমার নিতে পারতেছে 175, কিন্তু আমার লোড দিচ্ছে হচ্ছে 211। তাহলে কি এমটা ছোট, আমার মোমেন্টটা বড়, সো WRC বিম ইজ রিকোয়ার্ড। এবার এক্সট্রা যে মোমেন্ট আমার লাগতেছে সেটা বের করা লাগবে। এক্সট্রা যে মোমেন্ট আমার লাগতেছে সেটা বের করবো। এক্সট্রা মোমেন্ট mn2 m/5 মাইনাস m1, এটা আমি স্টেপে দেখাইছি। m এর মান 211, 5 মান 0.9, m এর মান হচ্ছে 194.48, 40.0506 কি ফিট। এটা আমার এক্সট্রা মোমেন্ট। এই এক্সট্রা মোমেন্টটাকে আমার কী করা লাগবে? ক্যারি করা লাগবে উপরে এবং নিচে স্টিল, এক্সট্রা স্টিল দিয়ে। তাহলে এক্সট্রা মুভমেন্টের জন্য আমার উপরে বা কম্প্রেসিভ জন্য কী স্টিল লাগবে সেটা বের করবো। কম্প্রেশন স্টিল এই mn2 এর জন্য mn2 সমান s প্রাইম fs প্রাইম d মাইনাস d2। এখানে আমার কী লাগছে? আমার fs প্রাইমটা লাগবে। fs প্রাইম লাগবে ফর্মুলা es প্রাইম বা es। এখানে আমার es জানা আছে, es প্রাইম লাগবে। es প্রাইম বের করবো c মাইনাস d প্রাইম বাই c ইন্টু ইসি দিয়ে। আমার c জানা নেই, c জানতে হবে। c সমান a বাই β1, এর মান জানি, বার করছি 5.12, β1 এর মান 0.85, সি মান পাইলাম। সির মান এখানে ইনপুট করবো, এই সি মান এখানে ইনপুট করবো। ইসি মান তো আমি জানি, ইসির মান হচ্ছে এই 0.003, সেখানে আমরা ইএস পাবো। এখানে ইনপুট করলে ইএস পাবো। ইএস পাইলাম 0.00175। এখন ইএস এর মান, সি এর মান এখানে বসাও, সরি ইএস এর মান এবং এখানে বসাও। তাহলে এফএস প্রাইম সমান ইএস প্রাইমের মান পাইছি কত? 0.00175 এবং ইএস হচ্ছে 29.10⁶। এটা ফিক্সড মুখস্থ। তাহলে এফএস প্রাইম আসতেছে 50,750 এফএস প্রাইম পাইলাম। এই এফএস প্রাইমটা পাইলাম। এবার এস প্রাইম আমার জানা নাই, আমি এস প্রাইমটা বের করবো। আমি mn2 জানি, এই যে আমার mn2। এফএস প্রাইম বের করবো, ডি জানা আছে, ডি প্রাইমে জানা আছে, সব বসাইলাম। বসাই আমি এস প্রাইমটা বের করলাম, পাইলাম 0.701। তাহলে টেনশন কম্প্রেসিভ জন্য আমার একটা স্টিল দেওয়া লাগবে, সেটা কি 0.701 ইঞ্চি স্কোয়ারের। আমি দুইটা 6 নম্বর বার ইউজ করলাম যাতে 0.288 ইঞ্চি স্কোয়ার হয়। এবার এই যে আমি কম্প্রেসিভ জোনে স্টিলটা ইউজ করলাম, এই স্টিলটা মোমেন্ট ক্রিয়েট করবে না? করবে। এই মোমেন্টটাকে ক্যান্সেল আউট করার জন্য টেনশন জোনে আমি যে আগে S1 পাইছিলাম,
2.90 এর সাথে কিছু একটা এক্সট্রা যোগ হবে। এটা হচ্ছে কংক্রিটের মোমেন্ট ক্যারি করতেছে, কিন্তু এক্সট্রা যে রেইনফোর্স দেওয়া হয়েছে বিমের কমপ্লিসিভ জোনে সেটা ব্যালেন্স করার জন্য টেনশন জোনে S1 সাথে একটা এক্সট্রা কিছু যোগ হবে। এক্সট্রা কি যোগ হবে? এই যে S1 সাথে এক্সট্রা যোগ হলো কি S প্রাইম, একটু যে S প্রাইম বের করলাম সেটার সাথে FS প্রাইম এবং FI গুণ করবো। S1 আমরা বের করছি 2.90, S প্রাইম বের করছি 0.705, FS প্রাইম হচ্ছে 50,750, FFI হচ্ছে 60,000। তাহলে আমার টোটাল S মানে টেনশন জোনে আমার যে কংক্রিট লাগবে, এই স্টিল লাগবে, সেটা হচ্ছে 3.49 ইঞ্চি স্কোয়ার। এই 3.49 ইঞ্চি স্কোয়ার জন্য আমরা 4টা 9 নম্বর বার ইউজ করবো। তাহলে আমার কী হয়ে যাবে? 4 ইঞ্চি স্কোয়ার হবে। তাহলে আমি এটা যদি ডিজাইনটা করি, তাহলে এটা আমার বিম, আমি বিমের ক্লিয়ার করে বাদ দিয়ে স্ট্রাপটা আঁকলাম বা রিংটা আঁকলাম, স্ট্রাপ আঁকলাম। এখন আমার 4টা কি ইউজ করা লাগবে? 9 নম্বর বার, যেহেতু এটা 10 ইঞ্চি, এটা হচ্ছে 10 ইঞ্চ, তাই এখানে পরপর 4টা ইউজ করা যাবে না। আমি 2 পাশে জুড়ে দিলাম, উপরে জুড়ে দিলাম। এগুলো কেন দিচ্ছি আমরা পরবর্তী ক্লাসে দেখব। এবং এটা হচ্ছে টেনশনের জন্য 4 নম্বর বার ইউজ করছি, 9 নম্বর বার ইউজ করছি 4টা। এখন উপরে দিব টেনসাইল জোনে। টেনসাইলে কী বলছিল? টেনসাইলে 2টা ইউজ করবো 6 নম্বর বার, 2টা 6 নম্বর বার ইউজ করবো। তাহলে 2টা 6 নম্বর বার ইউজ করবো। যদি লিখে দিই 2 #6 বার, আর এখানে হচ্ছে 4#9 বার। এটা হচ্ছে আমার বিমের ক্রস সেকশন। তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ডবল রিইনফোর্স একটা বিম ডিজাইন করব ইউএসডি মেথডে। ওকে, আল্লাহ হাফিজ।